দেখো, আজকে বিএলএদের যে এই আন্দোলন এবং সেই আন্দোলনের জন্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কিন্তু পুলিশি তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ক্যামেরাম্যান সহকর্মী সন্দীপ পালকে একটু দেখাতে বলছি যে গার্ডরেল দিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে দপ্তর তার সামনের যে রাস্তা, যে গেট রয়েছে সেটা ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা না তৈরি হয়। যেটা মূলত কর্মসূচি রয়েছে আজকে এই বিএলও অধিকার রক্ষা কমিটির, তারা মিছিল করে এখানে আসবেন এবং এখানে এসে বিক্ষোভ দেখাবেন। যেটা অভিযোগ তাদের যে এই যে নিবিড় সংশোধন ভোটার লিস্টে, তার যে কাজ, এই দীর্ঘমেয়াদী কাজ খুব সংক্ষিপ্ত সময় করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যার জেরে কিন্তু বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন। কেউ এমনও ঘটনা ঘটেছে, তারা অভিযোগ করছেন যে এই কাজ করতে গিয়ে অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধু যে এ রাজ্যে তা নয়, মধ্যপ্রদেশেও আজকে একজন বিএলওর মৃত্যু ঘটেছে এবং অভিযোগ হচ্ছে যে প্রবল কাজের চাপে তার মৃত্যু হয়েছে। এই টানাপোড়েন যখন চলছে তখন তো এই এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু নানা অভিযোগ তুলে এই বিএলওরা বিক্ষোভে সামিল হয়েছেন, কখনো এখানে কখনো অন্যান্য জায়গায়। আজকে সংগঠিতভাবে তারা আসছেন বিএলও অধিকার রক্ষা কমিটি, এবং তাদের যেটা বক্তব্য যে কমিশন তাদের উপরে প্রবল চাপ দিচ্ছে এই এসআইআর কাজের জন্য, যেটা কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব নয়। তাই তারা আজকে বিক্ষোভ দেখানো। আমি একটু সন্দীপকে ছবিটা দেখাতে বলছি। আমার ডান হাতে হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তর এবং ঠিক উল্টো দিকে, অর্থাৎ রাস্তার উল্টো ফুটে সেইখানেই কিন্তু এই বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে সেখানে মঞ্চ করা হয়েছে। এই যে মিছিল আসবে, মিছিলের একাংশ তারা এখানে এই গেটের সামনে বিক্ষোভ দেখানোর কথা রয়েছে, এবং অন্যদিকে রাস্তার পাশে যে মঞ্চ হয়েছে সেখানে সভা হবে। পুলিশের তরফ থেকে দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। একদিকে নির্বাচন কমিশনের দপ্তরের যে গেট, সেই গেটের সামনে পুলিশ বাহিনী রয়েছে, তার পাশাপাশি গোটা রাস্তা জুড়ে, অর্থাৎ যেখানে মঞ্চ হয়েছে এবং যে রাস্তা ধরে মিছিল আসবে, এই গোটা রাস্তা জুড়েই কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে। একদম শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করার জন্য পুলিশ যেটা আহ্বান করেছে যারা আন্দোলনকারী, এখানে সামনে পুলিশ রয়েছে, একদম গার্ডরেল দিয়ে গেট ঘিরে দেওয়া হয়েছে। রাস্তার উল্টো দিকেই ঠিক সেখানে মিছিল। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো আজকের এই যে কর্মসূচি বিএলওদের, তা নিয়ে কিন্তু চাপানোতর বাড়ছে, এবং এই বিএলওদের অভিযোগকে সামনে রেখে রাজনৈতিক চাপানোতরও বাড়ছে। মূলত বিজেপি বিরোধী দলগুলি তারা এই যে বিএলওদের যে নানাবিধ অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু একদিকে কেন্দ্রীয় সরকার এবং অন্যদিকে নির্বাচন কমিশন দুজনকেই আক্রমণ করছে, এবং স্বাভাবিকভাবেই তারা একটা হাতিয়ার পেয়ে গেছে। কারণ প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করছিল এই বিরোধী দলগুলি, এবং যখন বিএলওরা এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, বারবার নানা প্রশ্ন উঠছে এই এসআইআর নিয়ে, তখন স্বাভাবিকভাবেই বিএলওদের এই আন্দোলন কিন্তু বিরোধী দলগুলিকে অক্সিজেন যোগাচ্ছে। এখন এই টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হয়, এবং বিএলওরা আজকে এই নির্বাচন কমিশনের যে দপ্তর সেইখানে এসে তারা পরবর্তীতে কী করে শান্তিপূর্ণভাবে তাদের এই আন্দোলন মেটে, তারা কি গিয়ে নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছে তাদের সঙ্গে নিজেদের দাবি দাওয়া জানাতে পারে কিনা, সেটাই এখন দেখা। ব্রতদেব, সঙ্গে থাকো। একদিকে এসআইআর চলছে, বিএলওরা তারা পথে নেমেছেন, আর অন্যদিকে এসএসসির যে নতুন চাকরি প্রার্থীরা আজকে শিয়ালদা স্টেশনের বাইরে জমা হচ্ছেন, তারা ধর্মতলা পর্যন্ত মিছিল করে যাবেন। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, গত সপ্তাহে আমরা দুদিন দেখেছিলাম এই নতুন চাকরি প্রার্থী এসএসসি তারা পথে নেমেছিলেন, আজকে তাদের গন্তব্য ফের ধর্মতলা, কি দাবি তাদের? গত সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার দুদিন নতুন চাকরি প্রার্থীরা তারা কিন্তু পথে নেমেছিলেন। একাদশ দ্বাদশের ক্ষেত্রে আপনারা জানেন কল ফর ভেরিফিকেশনের ডাক দেওয়া হয়েছিল, এবং সেখানেও অনেকেই ডাক পাননি এমনটা অভিযোগ তারা করেছিলেন। নম্বর থাকা সত্ত্বেও, পুরো নম্বর থাকা সত্ত্বেও তারা ডাক পাননি, তার কারণ অভিজ্ঞতার জন্যে আগে যারা চাকরি হারিয়েছিলেন তাদের বাড়তি 10 নম্বর দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে তারা পথে নেমেছিলেন, মিছিল করেছিলেন। আজকে ফের তারা নেমেছেন শিয়ালদা স্টেশনের বাইরে। তারা ইতিমধ্যেই জমায়েত করতে শুরু করেছেন, যে মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।